উত্তরার দিয়াবাড়ি লেক পাড়ে কিন্তু অনেকেই গিয়েছেন, আমি কিন্তু ফার্স্ট টাইম গিয়েছি। আমার অনুভূতিটা কিরকম আর আপনারা কিভাবে যাবেন সবকিছু থাকছে এই ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা যেহেতু ঢাকার কেরানীগঞ্জ থেকে উত্তরা যাব, তো আমাদের জার্নিটা শুরু হয় কদমতলী থেকে। তো আমরা সুন্দর করে বাইক দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। সূর্যটা কত সুন্দর মাশাআল্লাহ, তাই না? আর এইদিকে তো আপনাদের ভাইয়া একটু পরপর গাড়ি থামাচ্ছিল আর ম্যাপ দেখতেছিল। যেহেতু আমরা এই রোড চিনি না, তো আমাদের এখানে আসতে অনেকটা লেট হয়ে যায়। আমরা তো দুপুরে বের হয়েছিলাম, রোড চেনার না কারণে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো ফাইনালি আমরা চলে আসি উত্তরা সেন্টারে। আর উত্তরা সেন্টারের এই মেট্রো স্টেশনের পাশে কিন্তু সে দিয়াবাড়ি লেক পার্কটা ছিল। আমার তো বেশ ভালো লাগছিল, কিন্তু এখানে আসতে অনেকটা লেট হয়েছে। যেহেতু এখন ছোট দিন, তাই আস্তে আস্তে সূর্যটাও ডুবে যাচ্ছে। আর আমি তো ভাবতেছি যে আজকে হয়তো আমাদের আর নৌকায় ওঠা হবে না, কারণ এইখানে যে পরিমাণে লম্বা একটা সিরিয়াল লাগছে ভাই, আমি তো ভাবছি আজকে এখানে রাত হয়ে যাবে। তারপরে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে ফাইনালি আমরা আমাদের সময় মতো উঠতে পারলাম নৌকাতে। এটা নৌকা বলবো নাকি বোট বলবো, আপনারাই বলে দেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে। মানে দেখেন কি সুন্দর, নিজের চোখে দেখতেছি সূর্যটা যেন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, আমার অনেক বেশি ভালো লাগছে। এই দিয়াবাড়ি লেক পাড়ের ভিডিও কিন্তু আমি অনেক দেখেছি, তাই আমার অনেক বেশি ভালো লেগেছিল। আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমাকে নিয়ে আসতে, তো ফাইনালি যেহেতু আজকে চলে আসছি। আর সূর্য ডুবাটা দেখে আমার বিশ্বাসই হচ্ছিল না, মানে আমার এত পরিমাণে ভালো লাগছে। ভিডিওতে যেরকম দেখাতে পারছি তার থেকেও বেশি সুন্দর লাগছে আমার কাছে বাস্তবে। এই নৌকায় বসার পরে তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আবার অনেক বেশি ভয়ও পাচ্ছিলাম, কারণ আপনাদের ভাইয়া সবসময় আমার সাথে দুষ্টুমি করে। তো খুব সুন্দর করে নৌকা চালাচ্ছিল আর তার সাথে আমাকে সুন্দর সুন্দর গানও শোনাচ্ছিল। তারপর আমি তাকে বলতেছিলাম যে এখন দাও, আমিও নৌকাটা চালাবো। কিন্তু আমি নৌকাটাকে নিতে চাচ্ছিলাম একদিকে, কিন্তু নৌকা চলে যাচ্ছিল আরেকদিকে। এটা আবার কিরকম ভাই, আমি তো নৌকা চালাতে পারি না। তারপরও বেশ ভালোই লাগছিল নৌকা চালাতে। এখানে পানিটা একটু কালচে হয়ে গিয়েছিল। এই নৌকায় ওঠার জন্য আপনাকে একজনের জন্য 100 টাকা পে করতে হবে, মানে দুজনের জন্য 200 টাকা পে করতে হবে। দুজনে 200 টাকা পে করে আমরা এই নৌকাটা 30 মিনিটের জন্য ভাড়া নেই, এবং 30 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা তাদের নৌকাটা দিয়ে চলে আসি। এরপর পাশে দেখলাম মেলা হচ্ছে, এখানে একটু ঢুকলাম। ও ঢোকার পরে দেখলাম এখানে বড় নৌকা। রাইডটার একটা নাম আছে, বাট আমার এখন মনে পড়তেছে না। যাই হোক, এখানে মানুষ কিভাবে চড়ে আমি এটাই বুঝতে পারি না। আমার তো অনেক বেশি ভয় হয়, মনে হয় আমি যেন এখনই পড়ে যাব। তারপর চলে গেলাম এই রাউন্ড শেপের আপনার রাইডে, কিন্তু এখানে উঠতে চেয়েছিলাম, আপনাদের ভাইয়া বলতেছিল যে না, তোমার মাথা ঘুরাবে। দেন চলে গেলাম আরেক সাইডে, এখানে দেখলাম বাচ্চাদের অনেক সুন্দর ট্রেন চলতেছিল। এরপর একটু ঘোরাঘুরি করলাম, কিছু খাবারের জন্য পেলাম না, তাই বাহির হয়ে চলে গেলাম ফুচকা খেতে। এখানে ফুচকাটা একদমই বাজে ছিল, 60 টাকা মনে হয় প্লেট ছিল, একদমই বাজে খাবার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।